নমস্কার। আজকে আবার আমরা চলে এসেছি বৈদিত্রীর পক্ষ থেকে আমাদের ইউটিউবের দেখানোর মতন কিছু প্রোডাক্ট নিয়ে। আজকে আবার আমি শাড়ি দেখাবো। কেমন? শাড়ির মধ্যে এখন তসর জিনিসটা তো আগেও আমি বলেছিলাম, তসর সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ভীষণ একটা ডিম্যান্ডিং প্রোডাক্ট। আর শাড়ি তো সবসময় মেয়েদের জন্য আমাদের সবথেকে সুইটেবল, সবথেকে সুন্দর, সবথেকে এলিগেন্ট একটা বিষয়, যেটাতে এখন যদিও সবাই বলে থাকেন যে কর্মক্ষেত্রে শাড়ি পরতে পারি না, দৌড়োদৌড়ি করতে হয়, অনেকের মুখ থেকে শুনি শাড়ি তো আমি পরি না, কিন্তু এটা তারা কেউই অস্বীকার করতে পারবেন না। এখন কিন্তু ধীরে ধীরে আবার যারা এলিগেন্সি নিয়ে যারা বাঁচতে চান বা চলতে চান, তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জায়গায় শাড়ি ইজ দ্য বেস্ট। সেই কারণে শাড়ি এবং তার সাথে তসর শাড়ি, এই দুটোর কিন্তু জাস্ট কোনো কম্প্যারিজন আসে না। একটা অল্প বয়সী মেয়েকে, একজন মধ্যবয়সীকে, একজন বেশি বয়স্কাকে, সবাইকেই কিন্তু শাড়িতে যতটা সুন্দর এবং উইথ পার্সোনালিটি সম্পন্ন দেখা যায়, সেটা কিন্তু অন্য কোনো ড্রেসে দেখা যায় না। আর দু নম্বর হচ্ছে অফিসিয়াল যারা পারপাসে ড্রেসকে বেছে নিতে চান, ড্রেস যেমন রয়েছে তেমনি তার সাথে সাথে অফিসিয়াল কোনো বড় কনফারেন্সের জন্য হতে পারে, ভালো কোনো পার্টি ওয়্যার হিসাবে হতে পারে, কলেজে প্রফেসরদের জন্য হতে পারে, সব ক্ষেত্রেই শাড়ি হচ্ছে সব থেকে সুইটেবল একটা জিনিস। আমি ভারতবর্ষের বহু জায়গায় ঘুরে ঘুরে আমি দেখেছি যে শাড়ির যতটা ডিমান্ড রয়েছে, মানে এই সমস্ত এলিগেন্ট মানসিকতার মহিলাদের জন্য, সেটা কিন্তু অন্য কোনো ড্রেসে নেই। যে কোনো বিয়ে পারপাসে শাড়ি বেস্ট, উপহার দেবার জন্য শাড়ি বেস্ট, সব ক্ষেত্রেই মহিলাদের জন্য, মহিলাদের কথা যদি আমরা চিন্তা করি, শাড়ি এমন একটা বিষয় যেটা অন্য কোনো কিছুর সাথে কম্প্যারিজনে আসে না। আজকে আমি তসরের কিছু শাড়ি দেখাবো, যেগুলো হচ্ছে আপনাদের ব্লক ইউজ করা হয়েছে, বিভিন্ন রকমভাবে ব্লককে ইউজ করা হয়েছে। দেখাচ্ছি। 1 নম্বর শাড়িতে চলে যাচ্ছি বেশি কথা না বলে। 1 নম্বর শাড়ি, এখানটাতে তসর কালারটাই রাখা হয়েছে, ভীষণ এলিগেন্ট একটা শাড়ি। এটা ভেতরটা তসরই রয়েছে, ব্লক প্রিন্ট ইউজ করা হয়েছে, খুব ট্র্যাডিশনাল দেখতে। এখানটাতে কিছুটা আজরাকের মতন কাজ করা হয়েছে, আঁচলটা সবার আগে দেখানোটা ইম্পর্টেন্ট। ব্লক প্রোডাক্ট ইউজ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। একটু অ্যাশ কালারের একটা ট্রায়াঙ্গেল রয়েছে, আর তার সাথে মেরুন ঠিক নয়, এটাকে কিছুটা কালচে খয়েরির দিকেই বলবো, এই খয়েরির দিকে কালারটা ইউজ করা হয়েছে। এই পোর্শনটাই, ইয়ক পোর্শনটাও কিন্তু ভীষণ ট্র্যাডিশনাল ওয়েতে করা হয়েছে। খুব সরু পাড়, খুব চওড়া পাড় নয়, কারণ সরু পাড়টা আজকাল সবার ক্ষেত্রেই খুব প্রয়োজনীয়। আমি দেখতে পাচ্ছি সবাই খুব পছন্দ করেন সরু পাড়। স্কার্ট বর্ডার এগুলোরও খুব ডিমান্ড রয়েছে বাজারে, কিন্তু সরু পাড়ের ডিমান্ডটা কিন্তু ভীষণভাবে রয়েছে। এই জন্য এই তসরের যে বেসিক কালার, এই বেসিক কালারটা বডিতে রাখা হয়েছে। এটার মধ্যে কোনো বিশেষ কিছু দেওয়া নেই, যাতে করে এলিগেন্সি বজায় থাকে। এইটা দেখাচ্ছি তার ব্লাউজ পিস, ঠিক যেরকম এলিফ্যান্ট ব্ল্যাক, যেটা এলিফ্যান্ট ব্ল্যাকের ওপর যে কালারটা এখানেও পাড়েও ইউজ করা হয়েছে, ইয়কে ইউজ করা হয়েছে, ঠিক সেই রকমই এলিফ্যান্ট কালারের, এলিফ্যান্ট ব্ল্যাকের ওপরে ব্লাউজ পিসটা রয়েছে। আর ব্লাউজ পিসের হাতে এই সেম বর্ডার রয়েছে, যেটা ইয়কে যাচ্ছে। আমি শাড়িটা জাস্ট একটু গায়ে দিয়ে দেখাচ্ছি। এটা পুরোটা আমার ড্রেপ করার প্রয়োজন নেই, তার কারণ শাড়িটার মধ্যে এমন কিছু ব্যাপার নেই, বিশাল জাগলারি নেই, যেটা বুঝতে অসুবিধা হবে যে শাড়িটা পরলে কীরকম দেখাবে। শুধুমাত্র জিনিসটা আমি একটু গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি শাড়িটাকে পরলে কতটা পারফেক্ট আর কতটা সফিস্টিকেটেড লাগে দেখতে। শাড়িটা পিওর তসরের ওপরে রয়েছে। আমাদের তসরের কোয়ালিটি, যারা তসর আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন, তসরের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে। গাছি গাছি তসর হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি তসর, যেগুলোর দাম অনেক বেশি। সেগুলো শুধুমাত্র খুব বিশেষ কস্টলি প্রোডাক্ট বলে বিশেষ বিশেষ ক্ষেত্রেই সেগুলো ইউজ করা হয়। আর এইটা যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে আরেক ধরনের, দ্বিতীয় ধরনের, যেটা গাছি গাছি নয়, যেটাকে
নেটি গাছি বলা হয়, এর মধ্যে গাছিও রয়েছে, নেটিও রয়েছে। এই তসরটারই কিন্তু সবথেকে বেশি ডিমান্ড রয়েছে এখনকার দিনে, আর প্রাইস ওয়াইজও এই শাড়িটারই কিন্তু ডিমান্ড সবথেকে বেশি, এই তসরটারই। আরেক ধরনের রয়েছে কোরিয়ান গাছি। কোরিয়ান গাছিটা আমরা খুব একটা ইউজ করি না, যেটার মধ্যে গাছি তসরও থাকে আবার কোরিয়ান তসরও থাকে, সেইটা আমরা খুব একটা ইউজ করি না। নেটি গাছিটা আমাদের দেশীয় তসরের ওপর বেস করে তৈরি হয়, সেই কারণে নেটি গাছিটারই এখন সবথেকে বেশি প্রচার রয়েছে, সবথেকে বেশি ডিমান্ড রয়েছে। এই শাড়িটা আমি যেরকম বলেছিলাম, আমাদের যা প্রোডাক্ট তার সাথে সেটা যদি আপনারা দোকান থেকে কেনেন বা সেটা যদি আপনারা অন্য যে কোনো জায়গা থেকে কেনেন অনেক বেশি কস্টলি হবে, এবং যদি আপনারা এক্সিবিশন থেকে কেনেন অবভিয়াসলি সেই এক্সিবিশনের যে আনুষঙ্গিক কস্টগুলো থাকে সেইগুলো জুড়তে হয়, সেই কারণে এটার প্রাইস অনেক বেশি বেড়ে যায়। আমাদের এখানে যেহেতু আমরা স্টোর থেকে করছি এবং অনলাইনে করছি, সেই কারণে এটার মধ্যে শুধুমাত্র এর দামের সাথে অরিজিনাল প্রাইসের সাথে 5% জিএসটিটা আমাদের অ্যাড করতে হয়। আর কলকাতা শহরের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কোনো রকম ডেলিভারি চার্জ লাগে না, শুধু 5% জিএসটিটা সব ক্ষেত্রে অ্যাড হবে। এটা আমি দেখিয়ে দিলাম, এটার অরিজিনাল প্রাইস যেটা সেটা হচ্ছে 5,850, 5,850, এর সাথে 5% জিএসটি অ্যাড হবে। আর কোনো রকম ডেলিভারি চার্জ পশ্চিমবঙ্গের কোথাও লাগবে না, পশ্চিমবঙ্গের বাইরে মিনিমাম ডেলিভারি চার্জ যেটা সেটাই এটার সাথে অ্যাড করা হয়। তসরের ওয়েট নিয়ে কোনো কথা বলার নেই, ভীষণ লাইট ওয়েট হয় আর কমফোর্টেবল তো সবসময়, যে কোনো ওয়েদারের জন্য যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় এর ডিমান্ড মারাত্মক। 5,850 প্লাস 5% জিএসটি। আবার বলি 5,850 প্লাস 5% জিএসটি, শাড়ি নাম্বার 1 সরিয়ে দিচ্ছি। এবার সেকেন্ড শাড়িতে আমরা চলে আসছি। সেকেন্ড শাড়িটাও খুব সুন্দর দেখতে, এটা একটু ব্রাইট কালার ইউজ করা হয়েছে, এটাও মেরুন ঘেঁষা বলা ভালো, খয়েরি ঘেঁষা। শাড়িটার আঁচলটা আগে দেখাই, স্ট্রাইপ করে করে খুব ব্রাইট একটা আঁচল এখানটাতে দেখা যাচ্ছে। এর মধ্যে যে কালারগুলো ইউজ হয়েছে, ইয়েলো ইউজ হয়েছে, মেরুন ইউজ হয়েছে, একটু রাস্ট কালার মতন ইউজ করা হয়েছে, অরেঞ্জ রয়েছে, আর ব্লাউজ পিস ইয়েলো বেস্ট, হাতে ব্লাউজ পিসের হাতে সরু বর্ডার থাকবে। এইটা আমি একটুখানি ড্রেপ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কিরকম লাগবে। শাড়িটা ড্রেপ করার পরে কিরকম লাগবে দেখুন, ফল অত্যন্ত সুন্দর। এটা আঁচল যেরকম যাচ্ছে, আমি অনেকটা লম্বা করে আঁচল রেখেছি কারণ শাড়িটা বিরাট বড়। ব্লাউজ পিস রয়েছে একদম পুরো 1 মিটার, বাকি শাড়ি 5.5 মিটার। শাড়িটা ভীষণ এলিগেন্ট লুক, আর ফলটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ফল যাচ্ছে। সেম প্রাইস 5,850 প্লাস 5% জিএসটি। শাড়ি নাম্বার 2 আবারও বলছি 5,850 প্লাস 5% জিএসটি। এমনিতে যে কোনো জায়গা থেকে যে কোয়ালিটির তসর শাড়ি আমরা দিচ্ছি, দেশি তসরের দাম কিন্তু অত্যন্ত বেশি। এখন তসর যে কোনো দোকান থেকে কিনতে গেলে আমরা যেগুলো নামি দোকান দেখি, এই কোয়ালিটির তসরের কিন্তু প্রাইস অনেক বেশি হয়, কিন্তু আমাদের পুরো ব্যাপারটাই অনলাইনে হচ্ছে, সেই কারণে আমরা এর প্রাইসটাকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছি। যদি দোকান থেকে এই জিনিসগুলো কিনতে হয় প্রাইস কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, এবং এক্সিবিশন থেকে কিনতে হলেও অনেক গুণ বাড়বেই, কারণ যারা এক্সিবিশনে শাড়ি নিয়ে যাচ্ছেন তাদের নিজেদের লাভ রক্ষা করতে হলে প্রাইস অবভিয়াসলি বাড়াতে হয়। সেখানটাতে যদি আপনারা এরকম অনলাইন থেকে কেনাকাটা করেন এবং যারা প্রথম কিনছেন, যারা নতুন কিনছেন, একবার বিশ্বাস করে আমাদের প্রোডাক্ট একবার নিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির শাড়ি আপনারা কি ভ্যালুতে পাচ্ছেন। অত্যন্ত ভালো কোয়ালিটির শাড়ি, শাড়ি নাম্বার 2 5,550, তারপরে 5% জিএসটি সরিয়ে দিচ্ছি। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি, এটা ছিল শাড়ি নাম্বার 2। এরপরের শাড়িটাও শাড়ি নাম্বার 3,
এটাও খুব সুন্দর একটা কালার, এর মধ্যে একটা শেড রয়েছে, ব্লু এর ওপরেই বিভিন্ন শেড রয়েছে, ডিফারেন্ট শেডস অফ ব্লু, ডার্ক ব্লু। শাড়ির আঁচলটাকে দেখাই, একদম ফিরোজি কালারের আঁচলটা, ভীষণ সুন্দর, তসরের ওপর পরার জন্য কালার আরও সুন্দর হয়ে গেছে। এই ফিরোজি কালার হয়তো অন্য কোনো শাড়িতে আসলে আমি জানি না কাপড়ে আসলে কীরকম রঙটা হতো, কিন্তু এখানে শাড়ির কালারটা তসরে দেওয়ার জন্য আরও সুন্দর হয়ে গেছে। ব্লাউজ পিস ফিরোজি আর তার সাথে এই রকম বর্ডার সরু যেটা হাতে পড়ছে। শাড়িটাকে ফুল বডিতে এরকম ফুলের একটা ভাব রয়েছে, আপনারা বুঝতেই পারবেন এই শাড়িটা আঁচল দিয়ে কুচি দিয়ে পুরোপুরিভাবে পরলে কীরকম লাগবে। যেহেতু পুরো শাড়ির ডিজাইনটা ঢালাও একই রকম আছে, আমি একটা দেখাবার পরে পুরোটা আর দেখাচ্ছি না, কারণ এটা থেকে আমার মনে হয় আপনারা আন্দাজ করে নিতে পারবেন শাড়িটা কীরকম দেখতে। যদি মনে হয় যে এইটা বুঝতে অসুবিধে হচ্ছে, যারা ইন্টারেস্টেড তারা আমাদের এখানে দেওয়া ইউটিউবে দেওয়া যে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে কোয়ারিজ পাঠালে আমরা শাড়িটার পুরো ছবি একেবারে ড্রেপ করে কীরকম লাগবে সেইটা আমরা পাঠিয়ে দিতে পারি। আপাতত শাড়িটা এইভাবে দেখা যাচ্ছে, দেখুন এর মধ্যে ব্লু এর বিভিন্ন রকম শেড রয়েছে যেটা শাড়িটাতে দেখা যাচ্ছে, তার উপরে ব্লু এর ওপরে ব্লু দিয়ে, নেভি ব্লু দিয়ে কাজ করলে সেটা কিছুটা ডার্ক কালচেই দেখায়। সেই কালার ইউজ করে পুরো শাড়িটা একটা ফ্লাওয়ার মোটিভে করা হয়েছে ব্লক প্রিন্টের ওপরে, আর এইটা আঁচল। শাড়ি নাম্বার 3, প্রাইস সেম 5550 প্লাস 5850 প্লাস তার সাথে 5% জিএসটি অ্যাড হবে। আবার বলি 5850 প্লাস 5% জিএসটি। শাড়ি নাম্বার 3, এরপরে আসছি শাড়ি নাম্বার 4। আমরা আজরাক প্রিন্টের শাড়ি প্রচুর পরি, সেটা মোডাল সিল্কের ওপরে পরে থাকি, মেনলি মোডাল সিল্কের ওপরে আজরাক প্রিন্ট ভীষণ লোকের কাছে ডিমান্ডিং, বিশেষ করে আজরাক প্রিন্টটা খুব ডিমান্ডিং। আমরা এই আজরাক প্রিন্টটা করেছি তসর শাড়ির ওপরে, কালারটা অসম্ভব সুন্দর। এটা কি কালার এক্স্যাক্টলি আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে এটা কিছুটা সবুজ ঘেঁষা ব্লু, সবুজ ঘেঁষা ব্লু, আর এইটা হচ্ছে একটা গর্জিয়াস আঁচল। আঁচলের মধ্যে এই আজরাক প্রিন্টগুলো করা হয়েছে, তার মধ্যে তসরে যেহেতু টমেটো রেড পড়লে একটু কালচে লাল ঘেঁষা হয়ে যায়, সেই রকম লাল, আর তার সাথে একটা অসম্ভব সুন্দর গ্রিনিশ ব্লু তার সাথে রয়েছে। এর ব্লাউজ পিসটা আরও স্মার্ট, ব্লাউজ পিসটা স্ট্রাইপের ওপরে যাচ্ছে আর হাতে এরকম বর্ডারটা রয়েছে। স্ট্রাইপের ওপরে দেওয়ায় ব্লাউজটা আরও স্মার্ট হয়েছে দেখতে, আর পুরো বডিটাতে এইরকম আজরাক প্রিন্ট ঢালা করা হয়েছে। ইয়কে একরকম হয়েছে, পাড়ে একরকম হয়েছে, 4-4.5 ইঞ্চি ম্যাক্সিমাম এটার পাড়টা হবে, বাকিটা এইরকম। এইটা আমি একবার একটুখানি ড্রেপ করে দেখাতে চাই, ড্রেপ করে দেখালে শাড়িটা কীরকম লাগবে আপনারা বুঝতে পারবেন। শাড়িটা ড্রেপিং করার পরে কীরকম সুন্দর দেখতে লাগে এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে। কালার ভীষণ সুন্দর, সেই কারণে আমি এটা একটু ছড়িয়ে রেখেছি শাড়িটাকে, যে কারণে আপনাদের বুঝতে সুবিধের জন্য। এটার প্রত্যেকটা আমাকে এফর্ট ছাড়াই ফলগুলো কি সুন্দর এসেছে দেখুন। ফল সুন্দর হওয়ার অর্থ শাড়িটা কতটা কোয়ালিটি ওয়াইজ সুন্দর সেটা বোঝা যায়। একটু খাড়া যেগুলো থাকে বা কড়কড়ে যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু এই ফলটা আনতে খুব অসুবিধা হয়, সেই কারণে আমি কিছুটা ছড়িয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এফার্টলেসলি ফল চলে আসছে, অসম্ভব সুন্দর শাড়ি। প্রাইস সেম 5850 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি। আপনাদের কোয়ারিজের কিছু প্রয়োজন হলে আমাদের দেওয়া ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউটিউবে যেটা যাচ্ছে সেখানে আপনারা কানেক্ট করুন। শাড়ি নাম্বার 4 চলে গেছে, এরপরে আসছে শাড়ি নাম্বার 5। শাড়ি নাম্বার 5টাও খুব এলিগেন্ট, তসর কালারটাকে রাখা হয়েছে, লাইট মাস্টার্ড ইয়েলো, আর তার সাথে ইউজ করা হয়েছে
গ্রিনের ভাব। এই শাড়িটা কিন্তু হাফ অ্যান্ড হাফ শাড়ি। এই শাড়িটা প্রথমে হাফ পোর্শন, আলাদা করে কোনো আঁচল নেই, হাফ পোর্শন যাচ্ছে একদম এই প্রিন্ট, একটা ফ্লাওয়ার মোটিভে প্রিন্ট, বাকি যে পোর্শনটা রয়েছে সেটা কচি কলা পাতার উপরে। এই শাড়িটাও ড্রেপ করে আমাকে দেখাতে হবে। এটার ব্লাউজ পিসও একদম ঢালা রয়েছে, এর মধ্যে আলাদাভাবে ব্লাউজ পিস বা আলাদাভাবে আঁচল নেই। এই শাড়িটাও আমি ড্রেপ করে দেখাচ্ছি। প্রত্যেকটা শাড়ির মধ্যেই কিন্তু 1 মিটার থেকে আরেকটু বেশিও হতে পারে, 1 মিটারের উপরে ব্লাউজ পিস রয়েছে। কারোরই কোনো রকম ব্লাউজ পিসের কমতি নিয়ে টেনশন হবে না। আর বাকি 5.5 মিটার বাকি শাড়িটা রান। শাড়িটা ড্রেপ করার পরে কীরকম লাগছে দেখুন, এখানে আলাদা করে কোনো আঁচল নেই, হাফ অ্যান্ড হাফ শাড়ি। কতখানি ব্লাউজ পিস গুটিয়ে ফেলার পরেও কতখানি কুচি হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন শাড়িটার ফল কতটা সুন্দর। আর কালারটাও অসম্ভব এলিগেন্ট একটা কালার, স্মার্ট ড্রেপিং, দেখতেও খুব সুন্দর। অফিস ওয়্যার হিসাবে বা কলেজে যারা পড়াতে যান বা কোনো অফিস পার্টি, সেমিনার, এইসবের জন্য এই ধরনের শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। এমনকি তসর শাড়ির একটা বিশেষত্ব হলো দৌড়োদৌড়ি করেও কিন্তু তসর শাড়ি গুটিয়ে যায় না, কুঁচকে যায় না, বা সেটা নিয়ে চলাফেরা করতে কোনো রকম অসুবিধা হয় না। দৌড়োদৌড়ি করেও কিন্তু এই শাড়িকে একই রকমভাবে মেনটেন করা যায়। শাড়ি নাম্বার 5, যেটা প্রাইস সেম 5850 প্লাস 5% GST। কেমন সরিয়ে দিচ্ছি। আসছি শাড়ি নাম্বার 6, খুব লাইট কালার কিন্তু খুব এলিগেন্ট কালার। এটাকে অকার কালার আমি বলতে পারি। অকার কালার আমার খুব প্রিয় একটা কালার। প্রথমে আমি আঁচলটা দেখিয়ে দিই। এর আঁচলটা ভীষণ সুন্দর, পুরো বডিটা একরকম অকার কালারের ওপর দিয়ে গেছে, শুধু আঁচলে একটু ব্রাউন কালার বা রাস্ট কালারের একটু মোটিভ করা হয়েছে। আর এর ব্লাউজ পিসটাও স্ট্রাইপের ওপর দিয়ে গেছে, হাতে শুধুমাত্র একটা সরু এক ঢালা কালারের বর্ডার একটা রয়েছে, বাকিটা কিন্তু স্ট্রাইপের ওপরে যাচ্ছে। এই ধরনের স্ট্রাইপ দেওয়া ব্লাউজ থাকলে দেখতে খুব সুন্দর লাগে। আর পুরো বডিতে দেখুন একটা সেম কালারের, ইউনিক কালারের একটা ফ্লাওয়ার মোটিভে ব্লক করা হয়েছে। আমি এটা আর ড্রেপ করে দেখাচ্ছি না, কারণ এটা বুঝতেই পারবেন শাড়িটা এইটুকু ড্রেপ করে রাখলেই কতটা সুন্দর লাগছে। যখন পুরোপুরি এইগুলো পরা যাবে আর তার সাথে একটা মুক্তোর গয়না পরা যাবে, তাহলে দেখতে কতটা সুন্দর লাগবে। আর এই কালারটার সাথে তো সোনার জিনিসও ভালো লাগবে, স্মার্ট লাগবে। সিচুয়েশন ওয়াইজ, জায়গা ওয়াইজ কী ধরনের গয়না আপনারা বাজবেন সেটা আপনাদের উপর। সরিয়ে দিচ্ছি। প্রাইস সেম 5850 প্লাস 5% GST। লাস্ট শাড়ি, এই কালারটাও ভীষণ সুন্দর শাড়ি। এর মধ্যে একটা ব্ল্যাক আর একটা পেস্তা গ্রিনের মোটিভ অ্যাড করা হয়েছে। এটা আগে আঁচল দেখিয়ে দিই। এখানটাতে রাস্ট কালার ইউজ করা হয়েছে, ফ্লাওয়ার মোটিভের ডিমান্ড সব থেকে বেশি, সেই কারণে ফ্লাওয়ার মোটিভটা ইউজ করা হয়েছে। আর আমাদের যে কোনো শাড়ির মধ্যেই যেহেতু নেচারকে খুব প্রাধান্য দেওয়া হয়, সেই কারণে ফ্লাওয়ার মোটিভটা আমারও খুব পছন্দের একটা মোটিভ। এখানে ফ্লাওয়ার মোটিভে আঁচলটা যাচ্ছে আর ব্লাউজ পিস যাচ্ছে চারকোল ব্ল্যাক, যেটা তসরে বেসিক্যালি প্রপার ব্ল্যাক তো হয় না, চারকোল ব্ল্যাক। আর এর সাথে হাতে এরকম একটা সরু বর্ডার রয়েছে। ভীষণ স্মার্ট শাড়িটা, ব্লাউজটার জন্যই আরও স্মার্ট হয়ে গেছে। আর পুরো বডিতে সেই রকমই একটা ফ্লাওয়ার মোটিভ, যেটা গ্রিন, ব্ল্যাক আর রাস্ট কালারের কম্বিনেশনে করা হয়েছে। রাস্ট খুব অল্প দেখা যাচ্ছে, জাস্ট লাইন ধরে ধরে রাস্ট কালারটা ইউজ করা হয়েছে। তাছাড়া রয়েছে ব্ল্যাক আর দুটো ডিফারেন্ট গ্রিন কালার, একটা ডার্ক মেহেন্দি গ্রিন আর একটা অলিভ গ্রিন। এই দুটো কালার ইউজ করে শাড়িটা তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর। এটার ব্লকগুলোও খুব মিষ্টি ব্লক, সেই রকমভাবেই ইউজ করা হয়েছে।
আর এটারও প্রাইস কিন্তু সেম 5850 প্লাস 5% জিএসটি। আজকে আমাদের এইটুকুই। আপনাদের শুধু একটা জিনিস আজকে বলে দিই, তসর শাড়ি কি করে মেনটেন করতে হয়, তসর শাড়ির মেনটেন করা বা সিল্ক শাড়ির মেনটেন করা, এটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছে যেমন তসর শাড়িকে ফট করে জলে চুবিয়ে দেন, কিন্তু বা কোনো সার্ফে ডুবিয়ে দেন, কিন্তু তসর বা সিল্ক, বিষ্ণুপুর সিল্ক বিশেষ করে, বা তসর আমাদের তো বাঁকুড়া বিষ্ণুপুরের তসর যেগুলো, এগুলো কিন্তু ভীষণ সফিস্টিকেটেড একটা কাপড়, ভীষণ সফিস্টিকেটেড সুতো দিয়ে তৈরি হয়। সেই কারণে আর তার উপরে যে অ্যাসিড কালার ইউজ করা হয় সেগুলো কিন্তু যে কোনো রকমভাবে ধোয়ার জন্য নয়। রং উঠে যাবার কোনো ভয় নেই, কিন্তু তারপরেও মেনটেন একটা বিশাল বড় ব্যাপার, যেটা শাড়ির মধ্যে যে তার মধ্যে যে সফিস্টিকেশনটা রয়েছে বা তার মধ্যে যে নতুনত্বের ব্যাপারটা রয়েছে, সেটাকে ধরে রাখতে গেলে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। তসর শাড়িকে কিন্তু কখনো ডাইরেক্ট জলে বা ডাইরেক্ট সার্ফ বা অন্য কিছুতে ডুবিয়ে হ্যান্ড ওয়াশ করে নিলাম, কি মেশিন ওয়াশ করলে তো নষ্টই হয়ে যাবে। হ্যান্ড ওয়াশ যদি মাইল্ড শ্যাম্পুতে করা হয়, কোনো রকম না ঘষে, তবে শাড়ির কিছুটা ঠিক থাকে। তবে আমি সবসময় প্রেফার করব ড্রাই ওয়াশ করতে। ড্রাই ওয়াশ যত করতে থাকবেন, কিছুদিন পরার পরে শাড়ির লংজিভিটি বাড়ে, সুতোটার লংজিভিটি বাড়ে, কালারের মধ্যে যে ব্রাইটনেসটা সেইটা বজায় থাকে। সেই কারণে 2-3 বার অ্যাটলিস্ট ড্রাই ওয়াশ আপনারা করবেন। তারপরে যদি মনে হয় করবেন, না মনে হয় মাইল্ড শ্যাম্পু উইথ হ্যান্ড ওয়াশ। আর কখনো চড়া রোদে তসর শাড়ি মেলতে নেই। তসর শাড়ি বা সিল্কের শাড়ি মেলার জন্য একটু ছায়ার মধ্যে থেকে শুকোনোটাই বেটার। এইটুকু মাথায় রাখবেন, তাহলে আপনাদের এই ধরনের তসর শাড়িগুলো দীর্ঘদিনের সঙ্গী হয়ে থাকবেন। ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য এই দুটো জিনিস কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, আমরা তত নতুন জিনিস আপনাদেরকে দেখাতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ।